যারা জীবনে দেখেন নাই আজকে দেখে নেন। এই বিলাইটার এখন বাচ্চা হবে, যে হইতেছে দেখেন। আমার চোখে পড়ল, আপনাদেরকে সরাসরি ভিডিওটা আমি দেখা দিয়েছি। হ্যাঁ, কীভাবে এই যে বাচ্চাটা হইতেছে বিলাইটার। ওর মেবি খুব অস্থির লাগতেছে, দেখা যেতেছে লেজটা বের হইছে। এই যে লেজটা বের হইছে, হয়তো আপনারা দেখতে পেয়েছেন, এই যে বের হইতেছে। আমা, এই যে হইতেছে হইতেছে। সরাসরি আমার মনে হয় জীবনের প্রথম, আমার মনে হয় ভিডিওটা ভাইরাল হবে। দেখেন, হঠাৎ আমার চোখে ধরা পড়লো। এই যে দেখছেন বাচ্চাটা কী কষ্ট করতেছে। দুয়ার দেওয়া আছে, সমস্যা নাই। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। সরাসরি লাইভ। ওই দেখ হইতেছে 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 হইতেছে। এটা লাগা তো, দরজা লাগা। দেখ সরাসরি ভিডিও চলতেছে। স্ট্রাইক খাইবে কিন্তু। কে কি লেগা সস কীভাবে কষ্ট করতেছে রে, ইচ্ছা কেমনকে। বাচ্চাটা এখন হইতেছে, বিড়ালটা দেখেন কি পরিমাণ কষ্ট করতেছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার মনে হয় দেখছেন কী করে। এখানে থাক, এখানে থাক, এখানে থাক, এখানে থাক, বেরিস না। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। দেখছেন, এই যে দেখেন, আপনারা হয়তো দেখতে পেতেছেন পাটা বেরিয়েছে। এই যে পাটা বেরিয়েছে দেখছেন, দেখেন এই যে পাটা বেরিয়েছে। হ্যাঁ, পাটা বেরিয়েছে, পাটা বেরিয়েছে। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। খামচি দিব না, ধরবো না। আদর করতেছি। হাত দিও না, না অসুবিধা হইব। না না, একদম না। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখছেন বেরিতেছে। আরে এই নামিস না, নামিস না, নামিস না, নামিস না, নামিস না, নামিস না। জি থাক, ওখানে থাক, ওখানে ওখানে থাকো, ওখানে থাকো, বিছানায় থাকো। সোজা খালি আছে, বার করবো না, খালি আছে। হ্যাঁ হ্যাঁ, বিছানায় থাকো। সোজা সোজা দাঁড়াইতেছে কীভাবে। আরে আবার নামলি কে, নামিস না, ঠেললো না, তুমি ঠেললো না। নামিস না। ও রে, পেটের চাপ লাগবো। কী পরিমাণ কষ্ট করতেছে বিড়ালটা। ও
ওই চাপ দিয়ে বাইর করতেছে তুমি আমি হয়তো নেমে যেতেছে গা, এই জন্য ওখানে রাখার চেষ্টা করতেছি। এই শেপ পাইতেছে না। ওর জন্য আমি একটু আগেই ওর তার হারো দেখে একটু আগে আমি বুঝতে পারছি, এই জন্য ওর জন্য একটা বেড তৈরি করছিলাম এখানে। ওই দেখতে পারতেছেন হয়তো, ওই যে নিচে স্পষ্ট দেখা যাচ্ছে পাটা বেরিতেছে, ওই যে পাও একটা লেস ও দাঁড়াইছে, দেখছেন নিজে নিজে পজিশনটা তৈরি করে নিছে, দেখেন দেখছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এর ফার্স্ট আমি আসলে এটা দেখতে পেলাম, এরকম একটা আসলে দৃশ্য। তুমি আর অসুবিধা করতেছো না। আরে এনকে আরে দেখছ হইলো, তুমি ধরো না, তুমি ধরো না। ওই শেপ পাইতেছে না, ওই জায়গায় ই করতে পারতেছে না, জায়গা ছোট। সালাডা এখানে আস। আর ওই জায়গায় সেই জায়গা ছোট, আর পাইতেছে না, ধরতে পারতেছে না। ও নিজে নিজে সব কিছু করতেছে। ওঠো ওঠো ওঠো, যাও যাও যাও। তুমি আরো ডিস্টার্ব করতেছো দাদা। আমি বেরিয়ে করতেছি। আরে পুরোটা খাবার দিতেছে রে। ওহো রে, খালি দৌড়াইতেছে রে, বিভিন্ন জায়গা ছড়াইতেছে। লেগে বাইরে কোনো ইয়ে চিপে থাকতো সেগুলো তো। ওরে পোক উকুন। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ কষ্ট করতেছে ও। দেখেন পাগুলা বের হয়েছে, এই যে পা দেখতে পাচ্ছেন আপনারা, মশাগুলো খুব ডিস্টার্ব করতেছে। এই যে একটা বাচ্চা বের হয়ে গেছে অলরেডি, একটা অলরেডি বের হয়ে গেছে। ও ওর বাচ্চাটাকে এই আঠালো যে আছে ওগুলা পরিষ্কার করে দিচ্ছে মুখ দিয়ে। এটা আমার ফার্স্ট আসলে দেখলাম, হঠাৎ চোখে পড়লো তাই ভিডিও করার চেষ্টা করলাম। কেউ অন্য মাইন্ডে নিয়েন না প্লিজ। আমি ওর একটু হেল্প করার চেষ্টা করতেছি। এখন রাত বাজে প্রায় 12টার কাছাকাছি, জাস্ট একটু হেল্প করার জন্য আমি এখানে ওর সামনে আসি। মশাগুলো খুব ডিস্টার্ব করতেছে। আমি ওর মানে চলাফেরা দেখে, ছটফট দেখে আমি বুঝতে পারতেছি হয়তো আজকে হইতে পারে, এই জন্য ওর জন্য একটা বেড তৈরি করে দিছি। এই বেডটা তৈরি করে দিছি ওর জন্য। দেখেন আমার ধারণা ঠিক ছিল, একটু আগে আমার চোখে পড়লো যে হবে, হয়ে গেল ইনশাল্লাহ। ওর বাচ্চাটাকে খুশি করে দিচ্ছে। এই বাচ্চাটার আওয়াজ শুনতে পাচ্ছেন? বাড়িছে একটা আওয়াজ করতেছে।
দেখেন মা ওর বাচ্চাটাকে কিভাবে পরিষ্কার করে দিচ্ছে। আসলে মানুষের যদি কোনো বেবি হয় তাহলে কিন্তু নার্স বা দায়ী যারা আছে তারা পরিষ্কার করে হেল্প করে, কিন্তু ও ওর বাচ্চাটাকে নিজেই পরিষ্কার করছে। আর আমি জাস্ট ওকে একটু হেল্প করতেছি কি ওর জন্য একটা বেড তৈরি করে দিছি আর মশাগুলা তারাই দিতেছি। বাচ্চা একটা হয়েছে আপাতত, আরও মনে হয় হবে। আমার আসলে যে মাসুম ছোট, আসলে পশু পাখির প্রতি আমার এতটা টান নাই, তবে বিড়ালের প্রতি আমার খুবই মায়া মহব্বত। ওর ছটফট দেখে আমি বুঝতে পারছিলাম যে আসলে হয়তো আজকে ওর ডেলিভারি হবে, তাই ওর জন্য বেডটা তৈরি করে দিয়েছিলাম আজকেই। ও আমার পাশের বাড়ির বিড়াল, ম্যাক্সিমাম সময়ে আমি যখন বাসায় আসি আমার কাছেই দৌড়ে আসে। ও খুব ক্লান্ত। আসলে পশু পাখির প্রতি বা আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি যদি মানুষ দয়া দেখায় তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমার ওদের প্রতি ভালোবাসা। যাই হোক, একটা হয়েছে আপাতত, আশা করি আজকে রাত্রে আরও হবে, দু একটা হতে পারে। বিড়ালের বাচ্চা একাধিক হয়। আপনাদেরকে একটু আমার মেসেজটা হচ্ছে আপনারা অবশ্যই বিড়ালের প্রতি যত্ন নেবেন, কারণ ওরা খুব অসহায় প্রাণী। আপনি একটু আদর দিবেন, দেখবেন বিড়াল আপনার সবসময় আপনার বন্ধু হয়ে যাবে, আপনার পাশে থাকার চেষ্টা করবে। খুব নিরীহ প্রাণী ওরা, একটু হেল্প করবেন তাদের। ইসলামে বিড়াল পালাটা কিন্তু জায়েজ আছে, তাই আপনারাও চেষ্টা করবেন বিড়াল পালার জন্য, তাতে করে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।